আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সকাল। জৈবটের ফসলের মাঠ এখন আলোলতে সবুজ। দূর থেকে দেখলে মনে হবে কৃষকের মন হয়তো প্রশান্তিতে আছে, কিন্তু বাস্তব চিত্র উল্টা। গত বছর আলুর দাম না পেয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলেন এই জেলার চাষিরা। সেই ক্ষত শুকাতে কিনা শুকাতে এই মৌসুমের শুরুতে দেখা দিয়েছে তীব্র সার সংকট। অন্য হয়েও ঘুরে মিলছে না প্রয়োজনীয় পটাশ, ডিএসপি সহ বিভিন্ন সার। জয়পুরহাটের আলুর মাঠ থেকে বিস্তারিত আমি নাইম আপনাদেরকে জানাবো। উত্তরের শস্য ভাণ্ডার জয়পুরহাটে এখন পুরোদমে চলছে আলু চাষ ও পরিচর্যা। চলতি মৌসুমে জেলায় প্রায় ৩৮,৩২৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা থাকলেও কৃষকের মনে নেই কোনো স্বস্তি। চাষিরা বলছেন, গত বছর আলুর ফলন ভালো হলেও বাজারে দাম ছিল না। উৎপাদন খরচ তো ওঠেইনি, বরং বিঘা প্রতি বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে তাদের। সেই লোকসান পুষিয়ে নিতে এবারও ঝুঁকি নিয়ে মাঠে নেমেছেন তারা। কিন্তু শুরুতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তীব্র সার সংকট। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চাচার কাছ থেকে শুনবো। তো চাচা, গত বছর তো আলুর দাম পাননি, অনেক ক্ষতি হয়েছে, তো এবার ঝুঁকি নিয়ে আবার কেন আলু রোপণ করলেন? আমরা এবারে আশাবাদী যে এবারে আলু লাগাইছি, এই কারণে গতবার যে লস খেয়েছি, আশা করা যায় এবারে সম্ভবত যদি সরকার আমাদের টানা দেখে তাহলে ইনশাল্লাহ আলুর দাম পাবো। তো চাচা বলতেছে যে গত বছর ওনারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু এবছর লাভের আশায় আবার চাষ করেছেন। তো চাচা, মানে সার সংকট নিয়ে শুনছি যে ডিলারদের কাছে সব সার পাওয়া যাচ্ছে না, তো আপনাদের থেকে কি দামের বাইরে বেশি দামে কি সার বিক্রি করা হচ্ছে? আর বস্তা প্রতি তারা কত টাকা করে বেশি নিচ্ছে? জি, আমরা আশা করে আলু ওয়া শুরু করেছি শুধু 10 টাকা লাভের আশায়। 1,000 টাকার ইউরিয়া ওরাই ধরতেছে 1200 টাকা, আর 1200 টাকার ড্যাপ, পটাশ, ফসফেট এগুলা ধরতেছে 1800 টাকা। তো এই সিন্ডিকেট ব্যবসার কারণে আমরা সুখ সুবিধা না পাওয়ার কারণে যতটুকু পারছি অতটুকু আবাদ করেছি। সেটা বলতেছেন যে ডিলাররা সার দিচ্ছেন না, বস্তা প্রতি প্রত্যেক ইউরিয়া, ড্যাপ, টিএসপি সার প্রত্যেক বস্তা সহ 700-800 টাকা বেশি করে নেওয়া হচ্ছে। জি। তো তাদের এটাই অনুরোধ বা দাবি বলতে পারেন, যে তারা কষ্ট করে দেশের খাদ্য যোগান দিচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে সারের। এক্ষেত্রে তাদের চাষ কিছুটা ব্যাহত হয়েছে। যে বিঘা প্রতি আলু রোপণ করতে আপনাদের কত টাকা খরচ হচ্ছে, এবং আপনারা যদি এই বছর আলুর দাম না পান তাহলে আপনারা কি করবেন, এবং সরকারের কাছে আপনাদের দাবি কি? আসসালামু আলাইকুম। সরকারের কাছে আমাদের দাবি এইটাই যে এবার যদি আলুর দাম না হয়, অন্তত আমরা বিঘার উপর সর্বনিম্ন 15,000 টাকা আমাদের লস হবে। আর যদি 15,000 টাকা লস হয় তাহলে কারো বাইরের সোনা, কারো গরু, কারো খাসি বকরি বিক্রি করে আমাদের প্রচুর খরচ। আমরা শুনলাম আরেক চাষি ভাইয়ের কথা, তার বক্তব্য যে এই ন্যায্য দাম যদি তারা না পান, এখনো তো তারা গরু, ছাগল এবং সোনা বিক্রি করছেন, কিন্তু এই খরচ ওঠাতে কিংবা লস পোষাইতে তাদের হয়তো জমি জমা সব, বাড়ি ভিটা সবকিছু বিক্রি করতে হবে। তো তাদের সরকারের কাছে দাবি যেন তারা ন্যায্য মূল্য পান, সকল প্রকার সিন্ডিকেট যেন ভেঙে দেওয়া হয়, এটা তাদের দাবি। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 10 লাখ মেট্রিক টনের বেশি আলু উৎপাদনের আশা করা হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদের অভিযোগ, ডিলারদের কারসাজিতে সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। বেশি দামে সার ও কীটনাশক কিনে উৎপাদন খরচ যে হারে বাড়ছে, তাতে মৌসুম শেষে ন্যায্য দাম পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। গত বছরের লোকসান আর এই বছরের সার সংকট, দুই মিলিয়ে অনেকটা অস্তিত্ব সংকটে জয়পুরহাটের আলু চাষিরা। তাদের দাবি প্রশাসন যেন দ্রুত সার সরবরাহ স্বাভাবিক করে এবং মৌসুম শেষে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে। তা না হলে এই অঞ্চলের কৃষি অর্থনীতি অনেক বড় বিপর্যয়ের মুখে পড়বে। তো এই ছিল জয়পুরহাট থেকে সর্বশেষ, আমি এমজে নাই।